আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজ সোমবার থেকে কমবে তাপমাত্রা, আসছে বজ্রসহ ভারী বৃষ্টি। এছাড়াও আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়া সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমান মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় নেই, তাই বৃষ্টিপাতের প্রবণতা কম। একই সঙ্গে সারা দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে 55 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রায় সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মৌলভীবাজার, ময়মনসিংহ, খুলনা, যশোর, লোহাগাড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, পীরগঞ্জ, সৈয়দপুর, জলঢাকা, ডিমলা, নীলফামারী, কিশোরগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এছাড়াও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর। বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।